আমি নিজে শুধু আমি না, এখন আমরা এলজিইডির মোটামুটি এলজিইডির সিনিয়র যারা প্রকৌশলী, এমন যদি 20 জন প্রকৌশলীকে আপনি খুঁজে বের করেন, তাদের প্রত্যেককেই কোনো না কোনো সময় ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার অথবা প্রজেক্ট ডিরেক্টরের আন্ডারে কাজ করতে হয়েছে। আমি নিজেও জয়েন করেছি একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারের কাছে, উনি তখন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ছিলেন। আমি গভীর শ্রদ্ধাভরে স্মরণ করতে চাই আমার প্রথম এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার জনাব মাহফুজুর রহমান স্যার, যিনি একজন ডিপ্লোমা হোল্ডার ছিলেন। তিনি প্রমোশন পেতে পেতে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার হন। তো যাই হোক, স্যারের আন্ডারে যখন আমি জয়েন করি, তখন কিন্তু আমার একবারও মনে হয়নি যে আমি তো বুয়েট থেকে ফার্স্ট ক্লাস পাস করে এসেছি, ফার্স্ট ক্লাস পেয়ে এসেছি, আমি তো ইন্টারমিডিয়েটের স্টার, এই সমস্ত অনেক ভালো ভালো রেজাল্ট করে এসেছি, আমি কেন একজন সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের আন্ডারে আমি জয়েন করতে যাব? আমার তো একবারও মনে হয়নি। দ্বিতীয় কথা হচ্ছে যে এলজিডি গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করবে আরেকজন ডিপ্লোমা হোল্ডার শ্রদ্ধেয় গোফরান স্যারকে, যিনি বাংলাদেশে প্রথম বায়োগ্যাস প্রযুক্তিকে শ্রদ্ধেয় সিদ্দিক স্যারের মাধ্যমে প্রমোট করেছিলেন। তো আমি মনে করি আমাদের এই যে মানসিক দৈন্যতা, এই দৈন্যতা থেকে বেরিয়ে আসা উচিত। তো যাই হোক, অনেকে বলেছেন যে এইভাবে চলতে থাকলে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা প্রমোশন পেতে পেতে একদিন উপরে উঠে যাবে। হ্যাঁ, অনেক উপরে উঠে যাক, আপনার কি আমার কি? আপনি যদি নিজে মেধাবী হন, আপনার জায়গা তো কেউ নিতে আসবে না। রবীন্দ্রনাথের জায়গা তো কেউ নিতে পারে নাই, নজরুলের জায়গা তো কেউ নিতে পারে নাই। রবীন্দ্রনাথ নজরুল তো অন্য কোনো কবিকে ভয় পান নাই তারা। তাহলে আপনি আপনার শানিত দেশপ্রেম কোথায়, শানিত আপনার মেধা কোথায়? Why you are afraid of